সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি এই কাজটি আমার কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি, যার কারণে আমি আমার কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং আপনি যদি কম্পিউটার থেকে এই কাজটি করেন তাহলে আপনি চাইলে আমার মতো সেম প্রসেসে এই কাজটি করতে পারেন। সো আপনি যদি মোবাইলে কাজটি করেন তাহলে আপনি চেষ্টা করবেন ক্রোম ব্রাউজার ব্যবহার করার। সো ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পর আপনার এখানে সার্চ বক্সে ক্লিক করে দিবেন, দেন আপনারা সার্চ করবেন KREA, দেন আপনারা এন্টারে ক্লিক করে দিবেন। সো দেন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। সো ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিছুটা এরকম একটি পেজ চলে আসবে। সো আপনি যদি মোবাইল ব্যবহার করেন তাও আপনাদের সামনে কিন্তু এরকম পেজটি আসবে। সো এখান থেকে আপনাকে আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স নামে যে অপশনটি আছে, এখান থেকে আপনাকে রানে ক্লিক করে দিতে হবে। মানে এই অপশনটির মধ্যে রান নামে যে বাটনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে সাইন আপ অর লগ ইনে ক্লিক করে দিতে হবে। সো ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে সাইন আপ অর লগ ইন নামের একটি পেজ আসবে। সো আপনারা এখান থেকে সাইন আপ অর লগ ইনে ক্লিক করে দিবেন। সো দেন আপনারা এখান থেকে এই যে পেজটি আছে এই পেজটি থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে ওগুলো ওখানে শো করবে। সো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সেট করে নেবেন। সো আমি এখান থেকে আমার একটি জিমেল অ্যাকাউন্ট সেট করে নিচ্ছি। সো জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনাকে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। সো এখান থেকে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। সো দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো এই পেজ থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন। সো দেন এখানে আপনাদের সাইন ইন কমপ্লিট হয়ে যাবে, সরি সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। সো দেন আপনাদেরকে এখান থেকে আবারও আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স নামে যে অপশনটি আছে এই অপশনটি থেকে আবারও রান বাটনে ক্লিক করে দিতে হবে। সো এই পেজ থেকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক হেয়ার টু আপলোড এই যে বক্সটি আছে এই বক্সটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন। আপনি যে ছবিটাকে ইনহ্যান্স করতে চান ওই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। সো আমি আমার কম্পিউটার থেকে আমার যে ছবিটাকে ইনহ্যান্স করতে চাই ওই ছবিটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। সো আপনি আপনার ফোন থেকে আপনি যে ছবিটাকে ইনহ্যান্স করতে চান ওই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আপনারা ডানে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে আমার এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করে দিচ্ছি। সো দেন এখানে ছবিটা আপলোড হবে। সো এখানে আপনাকে ছবিটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো ছবিটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটির প্রিভিউ কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো এখান থেকে আপনাকে প্রথমে এই টেক্সট সিলেক্ট করে নিতে হবে। সো দেন আপনাকে এখান থেকে সেটিংটা অন করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করে দিতে হবে। সো দেন আপনাকে এখান থেকে কিছু অপেক্ষা করতে হবে আপনার ছবিটি ইনহ্যান্স হওয়ার জন্য। A few moments later. সো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। সো আপনি নিজেই এখানে এই ছবিটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন। সো এই পাশে যে ছবিটা আছে, আই মিন বাম পাশে যে ছবিটা আছে এটা হলো আমার ছবির আগের যে অবস্থাটি ছিল অথবা আগের যে রেজলিউশনটি ছিল ওটা, এবং এই পাশে যে ছবিটি আছে এটা হলো আমার ছবির ইনহ্যান্স করার পর যে রেজলিউশনটি হয়েছে ওটা। সো আপনারা এখানে নিজেই ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু অনেক ভালোভাবেই ছবিটি ইনহ্যান্স হয়েছে। সো আপনারা কিন্তু ইন্টারনেটে অনেক ধরনের ফটো ইনহ্যান্সার দেখে থাকবেন, বাট এরকম ফটো ইনহ্যান্সার আমি এর আগে কখনো দেখিনি। মানে আমি অনেক ফটো ইনহ্যান্সার দেখেছি এবং আমি ওগুলো ট্রাইও করেছি, বাট ওগুলো এরকম কোনো রেজাল্ট দেয় না। বাট এটার যে রেজাল্টটা এটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি। সো আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন। সো এটা কিন্তু অনেক ভালো একটি ফটো ইনহ্যান্সার। সো আপনার ফটোটিকে ইনহ্যান্স করার পর আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। সো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এই ফটোটি আপনার পিসি অথবা ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।